দেশ জুড়ে গ্যাসের আকালের মধ্যেই গ্যাস বিস্ফোরণ হয়ে মৃত্যু হয়েছে চণ্ডীতলাতে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য চিকরন জলাপাড়ার হরিসভা এলাকাতে। এই যে বাড়ি দেখতে পাচ্ছেন সেই বাড়িতেই যেমনটা আমরা জানতে পারছি স্থানীয় এবং পুলিশ সূত্রে গতকাল রাতে আচমকা বিস্ফোরণ হয় এবং তারপরই আগুন লেগে যায়। খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেড এবং পুলিশকে। পুলিশ এবং ফায়ার ব্রিগেডের আধিকারিকরা আসেন এবং তারপর আগুন নিয়ন্ত্রণে আসে এবং একজন মহিলা যেমনটা জানতে পারছি আমরা সৌমি দাস বলে তার মৃত্যু হয়। তাকে উদ্ধার করে প্রথমে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তারপর থেকেই এলাকায় যথেষ্ট চাঞ্চল্য। আজকে সকালেও দেখা যাচ্ছে পুলিশ মোতায়েন রয়েছে এবং গোটা যে বাড়ি সেই বাড়িকে দেখা যাচ্ছে পুলিশের পক্ষ থেকে সিল করে দেওয়া হয়েছে, বাড়িতে তালা মেরে দেওয়া হয়েছে এবং এই যে এলাকার গোটাটাকেই কিন্তু ঘিরে রাখা হয়েছে। কারণ যে বিস্ফোরণের যে ভয়াবহতা সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি ক্যামেরা পার্সনকে বলবো, দেখতে পাচ্ছেন এখনও ছড়িয়ে ছিটিয়ে কাচ রয়েছে, জানলা ভেঙে কার্যত পড়ে গিয়েছে এবং দেখা যাচ্ছে গোটা যে বাড়ি একেবারে তছনছ হয়ে গেছে। ভিতরে যদিও ছবি আমরা দেখতে পাচ্ছি না, তবে ভয়াবহতা বাইরে থেকেই লক্ষ্য করা যাচ্ছে। দেখা যাচ্ছে যে এখান দিয়ে আগুন মূলত বেরোচ্ছিল, ঠিক আমার ডান দিকে ক্যামেরা পার্সন আপনাদেরকে দেখাচ্ছে সেই জানলার কাচও ভেঙে গিয়েছে এবং এই যে ঘাস সেগুলোও আগুনে জ্বলে গিয়েছে। ওপরের দিকে দেখা যাচ্ছে একেবারে ঠিক যেমন বারুদের যে ছাপ পড়ে যায় সেরকম কার্যত বারুদের মতো ছাপও কিন্তু রয়েছে। অর্থাৎ ভয়াবহতা কতটা সেটা কিন্তু গতকালই এলাকার মানুষজন বুঝতে পারছেন এবং যার ফলে যথেষ্ট এলাকায় আতঙ্ক ছড়ায়। তারপর পুলিশ এবং ফায়ার ব্রিগেড এসে এই বিষয়টিকে নিয়ন্ত্রণে এনেছে। আমরা একটু কথা বলবো এখানে স্থানীয় যারা রয়েছে। কালকে মানে কখন আপনি জানতে পারলেন? আপনার তো যেহেতু পাশেই বাড়ি রয়েছে। আমি জানতে পেরেছি রাত 9টায়। আমি একটা অনুষ্ঠানে ছিলাম, কিন্তু আশপাশে যারা ছিল এই আমার মামাই মাঠমা এরা সঠিক সন্ধ্যার দিকে কখন ঘটনা করছে এরা সম্পূর্ণ ভালোভাবে বলতে পারবে। আচ্ছা, কি মানে কি কারণে আগুন লেগেছে কিছু জানতে পেরেছেন? না, আমি সেটা জানতে পারিনি। এরা যারা ছিল এখানে মানে দোষী তারা হয়তো বলতে পারবে। এখানে এই পাশের বাড়িতে আছে। তো এই ঘটনায় আগুন লাগার ঘটনায় মানে কেউ মারা গেছে বা কেউ? হ্যাঁ, ওই যে বউটা ছিল মারা গেছে। কি নাম ওর? ওই তো সুমিত দাস নাকি। এখানে ওরা কত বছর ধরে আছে? এরা পাঁচগড়া ছিল, পাঁচগড়ার থেকে আল্ট্রাটেক নেওয়ার পরে এরা এখানে বাড়ি করেছে। এখানেও বাড়ি প্রায় 15 বছরের মতো হয়ে গেছে। আচ্ছা, এদের পরিবারে আর কে কি আছে মানে ওই মহিলা ছাড়া? মহিলা ছাড়া বলতে ওর মা থাকতো এখানে, পাশাপাশি ঘর। ওর মা ওর নিজের মেয়ে এসে নিয়ে গেছে কয়েকদিন আগে, অসুস্থ নিয়ে গেছে। আর কেউ পরিবারে নেই। এমনি ওর দাদা ভাইরা থাকে অনেকটা দূরে বাড়ি করেছে, ওরা বাকসানা কোথায় ওখানে থাকে। এই যে ঘটনা মানে কালকে তো যথেষ্ট নিশ্চয়ই আতঙ্ক আপনার বাড়ির পাশে? হ্যাঁ, আতঙ্ক, প্রচুর আতঙ্ক হয়েছে। সবাই ছেলেমেয়েরা ভয় পেয়েছে আগুন দেখে। আমারও বাড়ির ছেলেরা খুব ভয় পেয়েছিল, আমাকে ওই জন্য ফোন করেছে। আমি তাড়াতাড়ি করে চলে আসছি যে পাশাপাশি আগুন লাগলে তো আরও পাশের বাড়ি ক্ষতি হতে পারে। এই কারণের জন্য মোটামুটি আমিও একটা আতঙ্কের মধ্যে ছিলাম। আমি ওখান থেকে ছুটে এসেছি, এসে দেখি ওই অবস্থা। ছেলেপেলেরা সব জল বালতি দিয়ে সব আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। তারপরে পুলিশ এসে গ্যাস দিয়ে আগুনটাকে পুরো নিভিয়ে পরে রাত্রেবেলা লাশটাকে বের করে ওরা মানে মারুতি করে নিয়ে গেছে। আচ্ছা, কি নাম? শ্যামল সমাজ। আনুমানিক 9টা হবে রাত্রিবেলা? আগে 7:30 8টা এরকম। তারপরে কি ফায়ার ব্রিগেড এলো? আসছিল ফায়ার ব্রিগেড, আমরা পরে লোকজন দেখছি আর কি। আমি পরে চলে গেছি। এমনি এরা কি করে? আমি কিছুই জানি না, আমাদের পাড়া ওই এই যে আশেপাশের বাড়ির লোকজন হয়তো জানতে পারে। শুনলাম নাকি বাজি নাকি ছিল বাড়িতে? হ্যাঁ, দেখলাম তো ঘরের ভিতরে অনেক বাজি। এসে 2 মিনিট দেখে দেখলাম পুলিশ আসলো, তারপর আমাদের মানে সরাই দিল। আচ্ছা, চলে গেছে। মারা গেছে মহিলা না? শুনছি মারা গেছে, আমি দেখতেও পারিনি। বুঝতেই পারছেন এলাকার মানুষরা যেমনটা বলছেন, গতকাল যখন ঘটনা ঘটে তখন এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। এখনও দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন এখানে রয়েছে, তারাও বুঝে উঠতে পারছে না অ্যাকচুয়ালি কী কারণে আগুনটা লেগেছে বা গ্যাস বিস্ফোরণ যদি হয়ে থাকে তাহলে কীভাবে হলো সেটাও কিন্তু এখন বড় প্রশ্ন এবং সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে চণ্ডীতলা থানার পুলিশ। আজকেও দেখা যাচ্ছে পুলিশ এখানে মোতায়েন রয়েছে। আপনার সাথে কথা বলি, মানে এই তো এলাকায় এরকম একটা ঘটনা কী বলবে মানে কালকে কী মানে দেখলে তোমার তো পাশে বাড়ি? আমরা এখন তো আগুন লেগেছে, শুধু শব্দ হচ্ছে বাঁচাও বাঁচাও বাঁচাও। এই তেরো কী করে যে আগুন ধরেছে আমি বলতে পারবো, কী করে যে আগুন ধরেছে এটা আমি বলতে পারবো। আচ্ছা, তারপরে কি হলো আগুন লাগার পরে? আগুন লাগার পর ছেলেরা এসে ওই যাও জল ফল দিয়া কীভাবে নিবানো হয় তারা চেষ্টা করে আগুনটাকে থামাইছে। আচ্ছা, এইটুকুই আমরা দেখেছি। মানে এমনি বাড়িতে কি কোনো বাজি ফাজি কোনো কাজ হয়? সেটা আমি বলতে পারবো না, বাজির কারখানা সেটা আমি কেউটা বলতে পারবো না। আচ্ছা, মানে বাড়িতে কখনো কেউ ঢোকেননি আপনার এলাকায়? না, আমি তো ঢুকি না, আমার বাড়িতে আমরা ঢুকি না। আচ্ছা, ঢুকি না। কী নাম আপনার? আপনার নাম? আমার জুরান মণ্ডল।
বুঝতে পারছেন স্থানীয় মানুষজন তারাও বুঝে উঠতে পারছে না অ্যাকচুয়ালি কী কারণে এই আগুন লেগেছে। যদি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে থাকে সেটাও কিভাবে হলো সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। এখনও দেখতে পাচ্ছি আমরা ছড়িয়ে ছিটিয়ে কাঁচ রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন গোটা এলাকায় কাঁচ ভেঙে পড়ে রয়েছে, জানলা দরজা, এবং সেখানে দেখা যাচ্ছে ভেতরে অংশ ঢাকা দেওয়া রয়েছে, এবং এইদিকেও দেখা যাচ্ছে যে বাড়ির যে দরজা সেটাকে এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে গোটা এলাকা বাঁশ দিয়ে এবং পুলিশের যে ব্যারিকেড সেটা করে দেওয়া হয়েছে এবং তালা মারা রয়েছে। গোটা এলাকায় একদিকে যেমন আতঙ্কর পরিবেশ, অন্যদিকে যথেষ্ট শোকের ছায়া রয়েছে। এই যে মহিলা সৌমি দাস বলে নাম আমরা জানতে পারছি, বছর 46-এর মহিলা হবে এরকম, এবং তারপর গতকাল রাতেই কিন্তু আচমকাই বাড়িতে আগুন লেগে যায়। আগুন লাগার পরেই পুলিশ খবর পায়, ফায়ার ব্রিগেড খবর পায় এবং এসে আগুন নিয়ন্ত্রণে এনে একজন মহিলার মৃতদেহ উদ্ধার করে তারা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে, এবং গোটা ঘটনায় এখনও এলাকায় দেখা যাচ্ছে যথেষ্ট চাঞ্চল্য রয়েছে। কী বলুন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।